গুড আফটারনুন। আমি ইংরেজিটা আজকে হচ্ছে ২৬ তারিখ জুন মাসের। তা গতকাল রাত্রিবেলায় ইংরেজির ওপর অর্ধেকটা করেছিলাম। আমি আবার আগেও বলেছি, এখনো বলছি, বেশ বড় বড় ভিডিও দীর্ঘ সময় ধরে করলে পরে বুঝতেও অসুবিধা হবে আর ধৈর্যেরও অভাব হবে, যার জন্য পাট পাট করে বলছি। ইংরেজি অর্ধেকটা হয়েছে, আজ অর্ধেক। ভবিষ্যতে আমি রিজনিং বলো, অঙ্ক বলো, সবই অল্প অল্প করে দেব। তাহলে তোমার বুঝতেও সুবিধা হবে, ধৈর্যও থাকবে। এবার দেখো, আগের দিন ক্লোজ টেস্ট ছিল, ওইখানে গিয়ে শেষ করার পরও কিছু কিছু বলেছিলাম। তাই ক্লোজ টেস্টটায় প্রথমে সেন্টেন্স গুলোকে আগে পুরোটা পড়তে হবে। পড়ার পর মনে হচ্ছে কোনটা ফার্স্ট সেন্টেন্স, কোনটা সেকেন্ড সেন্টেন্স, এরকম অনেক সময় স্টোরি ভিত্তিকও থাকে, আবার বেশিরভাগ সময় থাকেই না, স্টোরি ভিত্তিক এখন আর দিচ্ছে না। বুঝছো, এখানে কোনো, যেমন এখানে 17 সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস সম্পর্কে বলেছিল এবং 17টা গ্লোবাল গোলস অ্যাডপ্টেড বাই ইউএনও রাষ্ট্রপুঞ্জ নিয়েছিল। তার মধ্যে পভার্টি অ্যালিভেশন, দারিদ্র দূরীকরণ, ক্লাইমেট চেঞ্জের ওপর ছিল, হাঙ্গার, ক্ষুধা দূর করার জন্য ছিল। এইরকম 17টা মেজারমেন্ট তোমরা খুললে পরেই নেটে দেখতে পাবে, এগুলোর উপর ছিল। এবং সেখানে আমি বলেছিলাম যে এই 5টা বাক্য এই রকম হবে। তারপরে 84 পর্যন্ত হয়েছিল। 85 থেকে সেন্টেন্সের মধ্যে হুইচ অফ দি ফলোইং শুড বি থার্ড সেন্টেন্স, এগুলো তো হয়েছিল। হওয়ার পর যেটা আমি এখন বলতে চাইছি, 85 থেকে দেখো যে দুটো বোল্ডে আছে সেন্টেন্সটা, তার মধ্যে কোনো একটা পার্টের সঙ্গে আর একটা পার্টের ইন্টারচেঞ্জ হবে, কারণ ওইটা ঠিক জায়গায় অ্যাপ্রোপ্রিয়েটলি বসেনি। যেমন এ লার্জ হাউস আছে, আর লাস্টের দিকে দেখো স্পুল আছে। গোটা বাক্যটা আমি আরেকবার পড়ে দিচ্ছি। এ লার্জ হাউস অফ ওয়্যার উইল বি নিডেড টু রান দ্য কেবল লাইন ফ্রম ওয়ান এন্ড অফ দ্য স্পুল টু দ্য আদার। এখানে স্পুল যে লাটাই, মানে যার মধ্যে তার বলো এ বলো থাকে জড়ানো, তাহলে এইটা হবে এ লার্জ স্পুল অফ ওয়্যার। আর ওই লাস্টের পার্টটা স্পুলের জায়গায় বসে যাবে হাউস। এই জন্য এ আর ডি এই দুটো ইন্টারচেঞ্জ করছে, তাহলে এই দুটো হবে। এ আর ডি তো ইন্টারচেঞ্জ করেছে। 86টা কোনো কিছু পরিবর্তন নেই, সেই জন্য নো ইন্টারচেঞ্জ রিকোয়ার্ড। 87টায় স্ট্রিটের সঙ্গে রোল্ড হবে। এই গ্র্যান্ড প্রসেশন স্ট্রিটস তো হয় না, এই গ্র্যান্ড প্রসেশন রোল্ড, তাহলে এর সঙ্গে এর ইন্টারচেঞ্জ হবে, তাহলে উত্তর হবে বি সি। A grand procession rolled through the streets of the festive city. 88-এরটা সি এর সঙ্গে ডি এর হবে। 88-এরটা দেখো সি এর সঙ্গে ডি এর কেন হবে না, as the boy walked into his favorite teacher's classroom he realized that it was a class to have his best friend in the same park. তাহলে সিতে আছে ক্লাস, তাহলে দ্যাট ইট ওয়াজ এ ক্লাস টু হয়, দ্যাট ইট ওয়াজ এ পার্ট টু হ্যাভ হিজ বেস্ট ফ্রেন্ড ইন দ্য সেম ক্লাস। সেম ক্লাস, এটা হবে সেম ক্লাস, তাহলে এর সঙ্গে এর হবে ইন্টারচেঞ্জ, তাহলে উত্তর হবে সিডি। 89 থেকে যেটা আছে দেখো, এখানে বলা হয়েছে যে আনরাভেলিং, এই যে আনরাভেলিং the fishing line wrapped tightly around the spool, the fisherman prepared to cast his pole. তাহলে এখানে এটা থেকে কোনো ইন্টারচেঞ্জ বোঝা যাচ্ছে না, সেন্টেন্সটা পড়লে পরে বোঝা যাবে। আর এর জন্য
গ্রামারের টেন্স, ভয়েস, ন্যারেশন, অ্যানালিসিস এগুলো জানতে হবে, ভালো করে বুঝতে হবে। এগুলো আমি এক একটা পার্টে বুঝিয়ে দেবো যাতে কোনো অসুবিধা না হয়, কারণ বেশিরভাগ ছেলে মেয়েতে ইংরেজিতে দুর্বলতা বেশি। এটা কাটানোর জন্য গ্রামার জানতে হবে, আর প্রতিদিন একটা করে কাগজ পড়া, কোনো একটা স্টোরি বই পড়া ইংরেজিতে, তাহলে তবে কিছুটা ইমপ্রুভ হবে। আর গ্রামারটাকে খুব ভালো জানতে হবে, নাহলে মুশকিল আছে। আচ্ছা, তার জন্য আমাদের এখানকার পশ্চিমবাংলার যে সিলেবাস আর একটু ইমপ্রুভ করার দরকার আছে বলে আমি মনে করি। আচ্ছা দেখো, ওয়ান্স ওয়াটার ইজ, এখানে সেন্টেন্স গুলোর মধ্যে রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে। ওয়ান্স ওয়াটার ইজ, এটা হবে প্রথম পুরোটা পড়লে, তারপরে মুভড ফ্রম দ্য রুটস টু পড়লে, তারপরে দ্য লিভস প্ল্যান্টস রিলিজ দ্য এক্সেস লিকুইড, এইটা হবে তারপরে পার্টটা। তাহলে তোমার বাক্যটা হবে সিবিএডি, সিবিএডি বিতে আছে, এইভাবে হবে। আর এগুলো হচ্ছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস। আই ওয়াজ গোয়িং আউট হোয়েন দ্য টেলিফোন র্যাং হবে, ঘন্টা বাজা, টেলিফোন বাজা, র্যাং হবে, রিং র্যাং র্যাং। তারপরে 92 এর সি ইউজ টু ফলো হবে, টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে এটা হবে ডিএরটা। তারপরে চলে এসো, এটা হবে ডি পার্টটা। তারপরে হচ্ছে 93 তে এসো, দ্য আর্টিস্ট ইউনিক স্টাইল অ্যান্ড ক্রিয়েটিভ ভিশন ইভকড, এটা হবে এভকড। ইভকড মানে হচ্ছে আহ্বান করা। তারপরে 94 এর দি মিউজিশিয়ানস সোলফুল পারফরমেন্স অ্যান্ড হার্টফেল লিরিক্স ফর্জড এ ডিপ, এটা ফোর্স যদি হয় তাহলে উত্তরটা হবে বিয়েরটা। আচ্ছা, তারপরে এখানে প্রত্যেকটা ওয়ার্ড যেগুলো তোমার হচ্ছে না সেগুলোরও মানে ডিকশনারি দেখে না জানতে পারলে করে রাখলে পরে তবে স্টক অফ ওয়ার্ডস পায়। আমরা যখন কলেজে পড়েছিলাম, বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে এসেছিলাম, সুতরাং সেই সময় যে সমস্ত খবরের কাগজ এখনো বেরোয়, স্টেটসম্যান, এগুলো থেকে দেখে প্রথম পাতাটা পড়তাম, ভেতরের পাতা পড়তাম, দিয়ে যেগুলো যেগুলো আটকাতো শক্ত ওয়ার্ড ও ডিকশনারি দেখে বের করে নিয়ে আমরা একটা খাতা করেছিলাম। সেই খাতার মধ্যে লিখে রাখতাম, পেজ গুলো কিছু কিছু ভাগ করে নিতাম, এর পাতা, বি এর পাতা, এইভাবে, তাহলে স্টক অফ ওয়ার্ডসটা বাড়বে। আচ্ছা, তারপরে এসো 95 এরটা, দি সাডেন ইকোনমিক ডাউন টাউন ইগনিটেড হবে। ইগনিটেড মানে হচ্ছে প্রজ্বলিত হওয়া, এর মধ্যে যেগুলো আছে অ্যালিভিয়েটেড হবে, দূর করা, এটা হবে না ওইরকম ধরনের। এখানে কোনো ইকোনমিক ডাউন টাউন, ধরো শেয়ার মার্কেট কারো ফল করলো, তাহলে শেয়ার কেউ আর কিনবে, এই সমস্ত ভিজবে, বুঝেছো, কিনবে কিন্তু ভিজবে না, এই সমস্ত ব্যাপার আছে। এবং যদি জিনিসপত্রের দাম, দ্রব্যমূল্য বৃদ্ধি হয়, তাহলে তখন তো চাহিদা বেশি হবে, এই সমস্ত ব্যাপার, এগুলোর উপর নির্ভর করছে অনেক কিছু। অ্যালিভিয়েটেড, ফর্টিফাইড মানে হচ্ছে সুরক্ষিত, তারপরে ডিপ্লিটেড মানে খালি করা, ফস্টার মানে লালন পালন করা, এগুলো পরিষ্কার করে নলেজ না থাকলে মুশকিল আছে। কেন প্রজ্বলিত হলো সেটা দেখতে হবে তো, কেন ডাউন টাউন হলে পরে একটা ড্যাশ ওয়েভ বলেছে, ইগনিটেড এ ওয়েভ অফ আনসার্টেনটি, আনসার্টেনটি, অনিচ্ছা হতে হবে সবকিছুতে, সেই জন্য কেউ আর রিস্ক নেবে না। তারপরে 96 থেকে বলেছে কোন পার্টটা এরর আছে। এখানে দেখো, ইন দ্য পন্ড দি স্মল গাপি ফ্ল্যাপড হিজ আছে, এখানে ইটস হবে, কারণ ইতর প্রাণী বা ইতর বস্তুর পরিবর্তে প্রোনাউন ইটস হবে, হিজ তো হবে না, সুতরাং এখানে সি এরটা ভুল হবে, এই হচ্ছে ব্যাপার। তারপরে 97 এর দেখো, সিন্স দ্য পুলিশ, তার পুলিশটা প্লুরাল নাম্বার যদি হয় তাহলে অক্সিলারি ভার্বটা কি হবে, হ্যাভ হবে, তাহলে উত্তর হবে এ। এই ধরনের জিনিসই থাকে পরীক্ষায়। 98 এ অ্যান অকুলিস্ট মানে চক্ষু রোগ বিশেষজ্ঞ, ইজ এ মেডিকেল প্রফেশনাল
who specializes in disease associated পর সব সময় with হয়, associated with appropriate preposition গুলো ভালো করে পড়তে হবে, বুঝছো? appropriate preposition ভালো করে পড়তে হবে, associated পর with হয়, deal in মানে ব্যবসা করা, deal with মানে সম্পর্কিত, এগুলো জানতে হবে। 98 এর গেল, তাহলে associated with হয়ে গেল। তারপরে 99 এর the investor sold all his stocks after having premonition মানে পূর্বে থেকে আশঙ্কা করা about the market, ক্লাসেস হয় না, মার্কেট ক্রাসিং, মার্কেট ক্রাসিং এই হবে, মার্কেট ক্রাসিং, ক্রাসিংটা যেখানে ডি গ্রুপে হবে, এরকম ভাবে করতে হবে। আচ্ছা, যেমন 98 এ যেমন উইথ হবে, তাহলে অ্যাসোসিয়েটেড উইথ কোনখানে এই গ্রুপে আছে, অ্যাসোসিয়েটেড পরে ফর আছে দেখো, তার মানে 4 নম্বর গ্রুপে হবে, আগেরটা বলছি, এইভাবে করতে হবে। আর 100 if the logical minds do not prevail, a major war will break out between the two large gangs in the city, এটার মধ্যে কোনো এরর পাওয়া যাচ্ছে না, তাহলে উত্তর হবে এইভাবে করবে। ঠিক আছে, গ্রামারটার উপর জোর দিতে হবে বেশি, বারবার বলছি। ঠিক আছে, রাখছি, ভালো থাকবে। আবার এরপরেও আবার আরো ভিডিও দেবো, পরপর লক্ষ্য রাখবে। আজকে যেমন রিজনিং দেওয়ার কথা আছে, অঙ্কের কথা আছে, মানে ভেবেছিলাম মনে মনে দেবো নিশ্চয়ই। ঠিক আছে, ওকে, ভালো থাকবে, রাখছি।